আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমি আপনাদের সামনে ইমান দৃঢ় রাখিবার আমল সম্পর্কে আলোচনা করব। ইমানের সহিত মৃত্যু হওয়ার আমল, এই দুইটি গুরুত্বপূর্ণ দোয়া। আমরা প্রত্যেকটা মানুষ চাই আমাদের ইমান মজবুত থাক, আমরা ইমানের সহিত মৃত্যুবরণ হই, এটা আমরা প্রত্যেকটা মানুষ কামনা করি। আজকে আমি আপনাদের সামনে যেই বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয়টি সরাসরি তিরমিজি শরীফ 2য় খণ্ড 192 পৃষ্ঠাতে পাবেন। তো আমি সেই কিতাবের রেফারেন্স দেখাবো ইনশাআল্লাহ। চলুন তাহলে ইমান দৃঢ় রাখিবার আমল, এই দোয়াটি পড়লে ইমান মজবুত হবে, দৃঢ় হবে, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে সেই দোয়াটি হলো এই, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে। প্রত্যেক নামাজের পরে উল্লেখিত দোয়াটি 7 বার করিয়া পাঠ করিবে। আল্লাহর ফজলে পাঠকারীর ইমানের তেজ ক্রমেই বৃদ্ধি পাইতে থাকিবে। কখনো ইমানের কোনরূপ দুর্বলতা দেখা দিলে অধিকবার এই দোয়াটি পাঠ করিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি অধিক পরিমাণে পাঠ করিতেন। তিরমিজি শরীফ 2য় খণ্ড 192 পৃষ্ঠা। এবার চলুন ইমানের সহিত মৃত্যু হওয়ার আমল, এই দোয়াটি পড়লে ইমানের সহিত মৃত্যু হবে। আর এই দোয়াটি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অন্যতম একটি আয়াত। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। প্রিয় দর্শক, এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে। যদি আপনি আরবি না পারেন তাহলে বাংলা দেখে দেখে তা মুখস্থ করে নিতে পারেন। প্রত্যেক নামাজের পরে এই আয়াত দ্বারা মুনাজাত করিলে আল্লাহ রহমতে নিশ্চয়ই ইমানের সহিত মৃত্যু হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।